গত মৌসুমে টানা 4 ম্যাচ বার্সেলোনার কাছে হারার পর অবশেষে নতুন মৌসুমে চিরশত্রুকে হারালো রিয়াল মাদ্রিদ। রবিবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে হওয়া এল ক্লাসিকোতে রিয়াল জিতেছে 2-1 গোলে। নতুন কোচ জাবি আলোনসো প্রথম এল ক্লাসিকোতেই দলকে জয় এনে দিলেন। 10 ম্যাচে 27 পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করল রিয়াল। বার্সেলোনা 10 ম্যাচে 22 পয়েন্টেই থাকল। বরাবরের মতো ম্যাচে নাটকের কোনো কমতি ছিল না। ম্যাচের শুরুতে রিয়ালকে পেনাল্টি দিয়েও সিদ্ধান্ত প্রত্যাহার করেন রেফারি। অফসাইডে রিয়ালের গোল বাতিল হয়। পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপে। ম্যাচের শেষ দিকে একাধিকবার ঝামেলায় জড়ান দুই দল। শেষ পর্যন্ত এমবাপে ও জুড বেলিংহ্যামের গোলে জিতেছে রিয়াল। বার্সেলোনার একমাত্র গোল ফার্মিন লোপেজের। ম্যাচের শুরুই হয় নাটক দিয়ে। দ্বিতীয় মিনিটেই পেনাল্টি পায় রিয়াল। বক্সের মধ্যে ভিনিসিয়াসকে ফাউল করেছিলেন লেমিনে ইয়ামাল। বার্সেলোনার ফুটবলারেরা প্রতিবাদ করলেও রেফারি শোনেননি। তবে রেফারির সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। প্রথমে মনে হচ্ছিল ফাউল হওয়ার আগে অফসাইডে ছিলেন ভিনিসিয়াস। পরে রিপ্লে দেখে রেফারি জানান পেনাল্টি হওয়ার মতো ফাউল হয়নি। রিয়াল সমর্থক ও গ্যালারিতে থাকা সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ একেবারেই খুশি হতে পারেননি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা ছিল বার্সেলোনার পায়ে। বেশ কয়েকবার রিয়ালের বক্সে ঢুকে পড়ে তারা। 12 মিনিটের মাথায় আবার নাটক। রিয়ালের বক্সে বল হারায় বার্সেলোনা। প্রতি আক্রমণে ওঠে রিয়াল। পাস পেয়ে চলতি বলে শট নিয়ে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। তবে উচ্ছ্বাস হয় ক্ষণস্থায়ী। রেফারি গোল দিলেও আবার হস্তক্ষেপ করে ভার। দেখা যায় গোলের আগে ভিনিসিয়াস অফসাইডে ছিলেন। দ্বিতীয়বার বেঁচে যায় বার্সেলোনা। দুবার বেঁচে গেলেও তৃতীয়বার বাঁচেনি বার্সেলোনা। 22 মিনিটে সেই এমবাপেই এগিয়ে দেন রিয়ালকে। এবার আর গোল নিয়ে সমস্যা হয়নি। বার্সেলোনার রক্ষণ চিরে এমবাপের উদ্দেশ্যে পাস বাড়ান বেলিংহ্যাম। ফরাসি স্ট্রাইকার নিখুঁত দৌড়ে সেই পাস ধরেন। বক্সে ঢুকে পড়ে নিখুঁত শটে গোল করেন তিনি। এটি এমবাপের মৌসুমের 11তম গোল। গোল পেয়ে আক্রমণ বাড়িয়ে দেয় রিয়াল। 5 মিনিট পরে দূর থেকে গোল করার চেষ্টা করেন ফেদেরিকো ভালভার্দে। সফল হননি। 29 মিনিটে এমবাপে বিপক্ষের পাউ কুবার্সিকে পিছনে ফেলে গোলে শট নিয়েছিলেন। তিনিও সফল হননি। ভিনিসিয়াস একটি সুযোগ নষ্ট করেন। এরই মাঝে বার্সেলোনাও 2টি সুযোগ পেয়ে গোল করতে পারেননি। তবে 39 মিনিটে সমতা ফেরায় তারা। দলগত প্রচেষ্টায় গোল আসে। বাঁ প্রান্তে বল পান মার্কাস রাশফোর্ড। তিনি বক্সের মাঝে ফার্মিনকে দেখতে পেয়ে পাস বাড়ান। চলতি বলে বাঁ পায়ের শটে গোল করেন ফার্মিন। সামনে আর্দা গুলার থাকলেও আটকাতে পারেননি। প্রথমার্ধেই আবার এগিয়ে যায় রিয়াল। এবার গোল বেলিংহ্যামের। বাঁ প্রান্ত থেকে বার্সেলোনার বক্সে বল ভাসিয়েছিলেন ভিনিসিয়াস। এদের মিলিতাও হেড করেন গোলমুখে। ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন বেলিংহ্যাম। তিনি ফাঁকা গোলে বল ঠেলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করার সুযোগ পেয়েও হাতছাড়া করেন মাদ্রিদ। 52 মিনিটে রেফারি পেনাল্টি দেন রিয়ালকে। বেলিংহ্যামের পাস আটকেছিলেন এরিক গার্সিয়া। সেই সময় বল তার হাতে লাগে। রেফারি সিদ্ধান্ত বিশ্বাস করতে না পেরে বিদ্রূপ করতে থাকেন গার্সিয়া। এমবাপে শট মেরেছিলেন বাঁ দিকে। বার্সেলোনার গোলকিপার উৎসিয়েজ সেনজি ডান দিকে ঝাঁপিয়ে সেই শট বাঁচিয়ে দেন। গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ঝাঁপায় বার্সেলোনা। তারা চেষ্টা করেছিল রিয়ালের বক্সের সামনে গিয়ে চোরা পাসে বাজিমাত করতে। ফ্রেঙ্কি ডি ইয়ং এর একটি ভালো পাস পেয়েছিলেন ফেরান তোরেস। তিনি ইয়ামালকে পাস দেন। তবে সেই প্রয়াস কাজে লাগেনি। রিয়াল মূলত প্রতি আক্রমণেই নজর দিচ্ছিল। ভিনিসিয়াস, বেলিংহ্যাম এবং এমবাপে ত্রিমুখী ফলার সাহায্যে আক্রমণ করছিল তারা। তবে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের শেষ মিনিটে 2 দলই ঝামেলায় জড়ান। শেষ বাঁশি বাজার পরেই ঝামেলা। হাতাহাতি হয় 2 দলের ফুটবলারদের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক।